হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলি সবাই মোটামুটি ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, লাউ পাতা দিয়ে চাপা শুটকির ভর্তা। হ্যাঁ, লাউ পাতা দিয়ে চাপা শুটকির ভর্তাটা আমি কিভাবে তৈরি করতেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি লাউ পাতাগুলো ধুয়ে নিয়েছিলাম, তো লাউ পাতাগুলো আমি পেনে দিয়ে দিলাম। আর আমি চাপা শুটকিগুলো যে ধুয়ে নিয়েছিলাম। চাপা শুটকিগুলোও কিন্তু আমি যে লাউ পাতা দিয়ে পেঁচিয়ে এই যে সবার নিচে যে এটা রেখে দিলাম, কারণ যে যেন লাউ পাতাটা সেদ্ধ হয়, লাউ পাতার সাথে সাথে যেন চাপা শুটকিটাও সেদ্ধ হয়ে যায়। সেজন্য আমি এটা পেঁচিয়ে ভিতরে দিয়ে দিলাম, তো যে ওটা ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। আর লাউ পাতা চেপা বা চাপা শুটকি যে চাপা শুটকির প্রধান উপকরণ রসুন। হ্যাঁ, এখানে আমি দিয়ে দিলাম কিছু রসুন। আর এই পর্যায়ে কিন্তু দিয়ে দিলাম আমি যে হাফ কাপ পরিমাণ পানি, কারণ লাউ পাতাটা সেদ্ধ করার জন্য হাফ কাপ পরিমাণে আমি পানি দিয়ে দিলাম। আর এক হাফ চা চামচ যে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের যে যার পরিমাণ মতো করে যে লবণ দিয়ে দিবেন। এখন আমি এটা যে ঢেকে দিলাম। তো ঢেকে দেওয়ার পরে দেখেন লাউ পাতাটা যে চুপসে কি আকার হয়ে গিয়েছে, কারণ আমরা তো জানি যে যে কোনো শাক বা যে এটা তো আসলে শাকই। তো শাক তো যে ঢেকে দেওয়ার পরে 5 মিনিট জাল করার পরেই ওটা যে বসে এরকম হয়ে যায়। তো এই পর্যায়ে কিন্তু আমার পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে, আর আমি লাউ পাতাটা একেবারে শুকনা শুকনা করে যে আমি নামিয়ে নিলাম। আর এখন আমি যে পেনে দিয়ে দিলাম তেল। আর এখানে দিয়ে দিলাম আমি যে শুকনো মরিচ। আমি পরিমাণ মতো শুকনো মরিচ দিয়েছি। হ্যাঁ, আপনারা যে যার মতো করে পরিমাণ মতো করেই যে আপনারা ঝালটা খাবেন। তো আমি যে যেই আমার অল্প যে লাউ পাতা ছিল, যার জন্য আমি এই পরিমাণে ঝাল দিয়েছি। আর যে আপনারা আপনাদের যেরকম পরিমাণ হবে সেই পরিমাণ অনুযায়ী ঝালটা দিবেন। আর যে রসুনগুলো আমি লাউ পাতার সাথে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই রসুন আর যে লাউ পাতা আর চেপা শুটকিগুলো সবগুলোই আমি একসাথে এখন যে পেনে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। উল্টাপাল্টা করে মোটামুটি কিছুক্ষণের জন্য যে ভেজে নেব। তো যে ভেজে নেওয়ার পরে এটা আমি যে পাটায় বেটে যে এটাকে আমি ভর্তা বানাবো। অনেকেই যে ইচ্ছা করলে কিন্তু ব্লেন্ডারেও এটা করতে পারেন, কিন্তু যে আমি এটা যে পাটায় বেটে যে ভর্তাটা তৈরি করব, তাই যে আমি কিন্তু আমরা সবাই জানি যে আসলে পাটায় যে কোনো ভর্তা পাটায় বেটে বানালে সেটার কিন্তু স্বাদই অন্যরকম হয়। তো যে এই যে আমি পাটায় যে ভর্তাটা বেটে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডারেও এটা করতে পারেন, তবে যে চেষ্টা করবেন পাটায় বেটে নেওয়ার, কারণ পাটায় বাটার যে স্বাদই আলাদা। যদিও আমরা সময় স্বল্পতার কারণে আসলে পাটাটাকে একবারে বিলুপ্ত করে দিয়েছি। তো যে আসলে আমি বলবো যে এটা অবশ্যই পাটায় বেটে করবেন, তাহলে কিন্তু এটা স্বাদটা আরও যে 2 গুণ 3 গুণ বেশি আসবে। এই ভর্তাটা কিন্তু আমি যে পুরোটাই শুকনা মরিচ দিয়ে করতেছি। আপনারা চাইলে এটা কিন্তু কাঁচা মরিচ দিয়েও করতে পারেন, তবে যে আমার কাছে শুকনা মরিচ দিয়ে ভর্তাটা তৈরি করলে কিন্তু বেশি স্বাদ পাওয়া যায় এরকম মনে হয়। এটা আপনাদের যে রুচি আর ইচ্ছা অনুযায়ী আপনারা করতে পারেন। তো আমার যে বাটার পালা শেষ। এখন আমি ভর্তাটাকে যে মাখিয়ে নেব। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর যে এখানে আমি কাঁচা সরিষার তেল নিচ্ছি। হ্যাঁ, ভাজাতে কিন্তু সয়াবিন তেল দিয়ে ভেজেছিলাম। তো যে সরিষার তেল দিয়ে ভাজলে কীরকম যেন একটা কড়া স্মেল আসে, তো সেই জন্য সরিষার তেল দিয়ে ভাজি নাই। ভাজাটা যে সয়াবিন তেল দিয়েই ভেজেছিলাম। আর যে এখন কিন্তু আমি কাঁচা সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে এটাকে যে মাখিয়ে নিলাম।
আর আমার কিন্তু হচ্ছে যে ভর্তাটা একেবারেই হচ্ছে যে শেষ পর্যায়ে, মানে মাখানোর শেষ, মানে ভর্তাটা আমার তৈরি করা একেবারে শেষ। এখন শুধু হচ্ছে যে ভর্তাটা টেবিলে সার্ভ করতে হবে। তো এতক্ষণ ধরে ধৈর্য ধরে যে আমার ভিডিওটা দেখতেছেন তারা প্লিজ একটা লাইক ডান করে দেবেন। আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধু হয়ে আমার সাথে থাকতে পারেন, আর হচ্ছে যে নোটিফিকেশনটা অন করে দিতে পারেন। তো হচ্ছে যে নোটিফিকেশনটা অন করলে আমার যে কোনো রেসিপির, তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।